আজকে আসছি কাতারাতে, তবে কাতারা কিন্তু আগে এরকম ছিল না। এখন কত ধরনের ডেভেলপ হয়েছে মানে বলার বাহিরে। আমি অনেক দিন পরে আসছি, মাঝখানে অনেক দিন আসি নাই। এগুলো কিন্তু আগে কিন্তু এরকম ছিল না, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এই সে অবস্থা আর কি। কাতারার এটা একটা অন্যতম আকর্ষণ। দেখেন আমি একটু কাছে যাই, যাইতেছি যে ভিতরটা কি একটু তো অবশ্যই দেখতে হবে, ঠিক আছে? এদিকে দেখেন, ওইদিকে দেখেন, এগুলো পাহাড় হচ্ছে সব কৃত্রিম পাহাড়, ঠিক আছে? আমি ওই দিক থেকে আসছি। আর ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছে, অন্ধকার হওয়ার পরে আরও কিন্তু সুন্দর লাগবে, কারণ সব দিকে লাইট জ্বলে উঠবে, তো এই জন্য এখানে সবাই ভিডিও করার জন্য আসে, কারণ জায়গাটাই এরকম, এলাকাটা, ঠিক আছে? পুরো এলাকা হয়তো আমি ভিডিও করতে পারবো না, এতটুকু সম্ভব না, কারণ অনেক দূরে তো। আর এখানে আসলে কয়েকটা জিনিস বেশি আকর্ষণীয় পর্যটকের জন্য। আর এখানে অনেকে কিন্তু ঘুরের জন্য আসে, দেখতেছেন সবার হাতে কিন্তু মোবাইল, সবাই ভিডিও বানাতেছে, সেলফি তুলছে, এটাই বাস্তব। এটা আরেকটা আকর্ষণ দেখেন। তবে একটা জিনিস আমি মিস করতেছি, আরও একটা জিনিস ছিল এখানে, এখন দেখছি না, এটা আর কি। কাতারের যত ধরনের কালচার আছে দেখেন, এগুলো এখানে পাওয়া যাবে, ঠিক আছে? তারপরে এইটা তো আছে, অন্ধকার হওয়ার আগে একটু ভিডিও টিডিও করিনি, ঠিক আছে? তো ড্রাইভিং করলে ডিউটি একটু বিভিন্ন জায়গাতে যাওয়া হয়, সবারই হয় এরকম, ঠিক আছে? এখানে আপনি যদি ড্রাইভিং করেন, আপনার জন্য কাতারের বিভিন্ন ভালো ভালো জায়গাগুলোকে কিন্তু আপনি আসতে পারবেন, কারণ আপনার জন্য সহজ। কারণ এই দেশে লাইসেন্স ছাড়া কোথাও যাওয়া যায় না, কারণ আমাদের মতো লোকেরা ট্রান্সপোর্ট খরচ দেওয়া সম্ভব না, ঠিক আছে? আর স্বাভাবিকভাবে বাস তো সব জায়গাতে যায় না, আর এটা বাসের জন্য, ঘোরার জন্য না। যদি নিজের কাছে গাড়ি থাকে তাহলে আপনি অনেক সুন্দরভাবে ঘুরতে পারবেন, মন মতো সব জায়গায় যেতে পারবেন। তো আমরা তো চাকরি করি, চাকরি ফাঁকে মোটামুটি অনেক জায়গায় যাওয়া হয়, তো দেখতে পারি, এইটা একটা সুবিধা আছে, এই আর কি। এখন আমি যাইতেছি, আমি যেদিকে গাড়ি রাখছি আমি ওইদিকে চলে যাইতেছি, কারণ আমি অনেক দূরে চলে আসছি অলরেডি ভিডিও করতে করতে। কারণ আমি যেখানে যেটাই করি সেটা সবার সাথে শেয়ার করতেছি, কারণ এই জন্যই তো পেজে দিচ্ছি, সব কিছু শেয়ার করতেছি, স্মৃতি হিসেবে থাকবে সব কিছু। আর এইসব জায়গাগুলো হচ্ছে সবচেয়ে ভিআইপি। আরও অনেক ধরনের পর্যটকের জন্য অনেক আধুনিক জিনিস জায়গা বানানো হচ্ছে কাতারে, কারণ কাতার দুবাইয়ের মতো এরকম হওয়ার জন্য তারা অনেক চেষ্টা করতেছে। অনেকে জানে অথবা জানে না, ঠিক আছে? হোটেল মোটেল সাগরের সাইডে অনেক হচ্ছে, অলরেডি হয়েছে শত হাজার। এখন অন্য সাইডে যাইতেছি, একটু ঘোরাফেরা করে দেখি, এই সুযোগটা কাজে লাগা। আর নসিবে কোন সময় হয় তা তো বলা যায় না, ঠিক আছে? কারণ বিদেশ তো অনেক বছর করে ফেললাম, কোন সময় আবার বিদেশ শেষ দিই তা তো বলা যায়। আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই। আমার পিছনে লক্ষ্য করেন, পিছনে সব রেস্টুরেন্ট, ছোটো ছোটো রেস্টুরেন্ট ঘরের মতো। এখানে এগুলো কিন্তু আগে ছিল না, ঠিক আছে? এখন হয়েছে আর কি, এগুলো কিন্তু আগে ছিল না। দেখেন এইটার পাশে কিন্তু এই হোটেলগুলো কিন্তু আগে ছিল না, রেস্টুরেন্ট আর কি, ছোটো ছোটো বিভিন্ন খাবার দাবার, বিভিন্ন আয়োজন আর কি। আগে কিন্তু এগুলো ছিল না। এইভাবে সারা কাতারের সাগরের সাইডে যত আছে সব এরা করার জন্য চেষ্টা করতেছে অলরেডি, অনেক হাজার। অনেকে হয়তো জানে না, আমরা যখন আসছি এখানে তেমন একটা কিচ্ছু ছিল না, ঠিক আছে? আগে একরকম দেখছি, এখন দেখতেছি আরও ডেভেলপ, ভবিষ্যতে হয়তো আরও অনেক কিছু করবে, ঠিক আছে?